कृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परम पूजनीय श्रीमद स्वामी लोकोत्तरानंद जी, श्रीमद स्वामी अद्विजानंद जी, श्रीमद स्वामी कल्याणेशानंद जी, उपस्थित सन्यासी ब्रह्मचारी सकल के प्रणाम। शिक्षक शिक्षाकर्मी जारा आमार श्रद्धार मानुष विभिन्न स्कूल থেকে এসেছেন এবং অভিভাবক অভিভাবিকা ভক্তরা যারা আছেন এবং এখানকার বিভিন্ন জায়গা থেকে আগত ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আমি সবাইকে আজকের এই বিশেষ দিনে আমার শ্রদ্ধা ভালোবাসা স্নেহ নমস্কার প্রণাম জানাই। তোমাদের অনেকক্ষণ হয়ে গেছে বলে বোধহয় মনে হচ্ছে যে এবার কখন আমরা এখান থেকে মুক্ত হব। খুব সত্যি কথা। তাহলে আমি একটা কাজ করি, আমি যদি কিছু না বলি তাহলে তোমরা খুশি হবে না কিছু বললে খুশি হবে? যারা এনসিসির ভাই বোনেরা আছে আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো। বেশিরভাগ জায়গায় দেখা যায় যে কলেজের ছাত্রছাত্রীরা একটু চঞ্চল থাকে, এরা নিশ্চয়ই কলেজেরই ছাত্রছাত্রী, কিন্তু একটা পোশাক পরে আছে, একটা ইউনিফর্ম, সেই ইউনিফর্মটাকে সম্মান জানিয়ে এরা কিন্তু এখানে বসে আছে। শৃঙ্খলার সঙ্গেই শুধু নয়, মনোযোগ দিয়ে এখানে যা ঘটছে সেগুলি সব শুনছে। জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এনসিসির বাংলা, জাতীয় কথাটা যুক্ত আছে। আর আমাদের দেশের জাতীয় কথাটার অর্থ ভারতীয়। কাজেই ভারতীয় সমর শিক্ষার্থী বাহিনীর পোশাক পরে এরা সেই পোশাকের সম্মান জানাতে গিয়ে ভারতকে সম্মান জানাচ্ছে। আমরা যারা অন্যরা রয়েছি অনেকে উঠে চলে গেছে, মাঝখানে কেউ উঠবে না। উঠতে চাইলে আগে উঠতে পারো, মাঝখানে কেউ উঠবে না। মাঝখানে ওঠা মানে আমাকে অসম্মান করা নয়, আমি একটা সাধারণ মানুষ, কিন্তু যার নামে আমরা মিলিত হয়েছি, যার জন্মদিনে আমরা মিলিত হয়েছি, তিনি আমাদের জাতির সঙ্গে একাত্ম। ঘনীভূত ভারতবর্ষ, এই ঘনীভূত ভারতবর্ষ যিনি নতুন ভারতের স্বপ্ন দেখেছেন, আমাদেরই মতো সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে আসবে, বলছেন নতুন ভারত বেরুক, লাঙল ধরে চাষির কুটির ভেদ করে ভুনাওয়ালার উনুনের পাশ থেকে মুচি মালা জেলে মেথরের ঝুপড়ির মধ্য হতে মানুষকে এতখানি সম্মান দেওয়া, মানুষের মধ্যে দেবত্বকে আবিষ্কার করার জন্য একটি প্রক্রিয়া শুরু করা, এটি ভারতবর্ষে এর আগে কেউ করেননি, পৃথিবীতে কেউ করেছেন কিনা আমার জানা নেই। তেমনি একটি মানুষের জন্মদিনে আমরা সমবেত হয়েছি, সেখানে যদি আমাদের ভালো না লাগে সেটা আমাদের ত্রুটি, আমাদের নিজেদেরকে অসম্মান করা। এখানে উঠে যাওয়ার অর্থ আমাকে অসম্মান করা নয়, এখানে উঠে যাওয়ার অর্থ বিবেকানন্দকে অসম্মান করা নয়। বিবেকানন্দকে অসম্মান কে করবে? কার ধৃষ্টতা আছে? আর তিনি তার কেয়ারই করেন না। অসম্মান সম্মানকে এক দৃষ্টিতে দেখে যিনি মানুষের উত্তরণের কথা ভেবেছেন, যিনি মানুষকে দেবত্বে নিয়ে যাওয়ার কথা ভেবেছেন, যিনি মানুষের মধ্যে নিজের হৃদয়ের রক্ত মোক্ষণ করে মানুষের মধ্যে দেবতাকে আবিষ্কার করেছেন, তিনি সম্মান অসম্মানের ধার ধারেন না।
যারা উঠে যাচ্ছে তারা নিজেদেরকে অসম্মান করছে, লজ্জার বিষয়। আমরা যেমন জাতীয় সবল শিক্ষার্থী বাহিনীর পোশাক পরে আছি, তেমনি আমরাও কোনো না কোনো প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে আছি। সেই প্রতিষ্ঠান ভারতবর্ষের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেও শিক্ষক শিক্ষিকা আছেন, সেই প্রতিষ্ঠানের পেছনেও অনেক মানুষের ত্যাগ আছে, কিন্তু তাদের ত্যাগকে, তাদের প্রতিষ্ঠানকে, ভারতবর্ষকে এবং নিজেকে তারা অসম্মান করছে। লজ্জার কথা। এই লজ্জা পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে আসিনি। আমাদের প্রত্যেকের মধ্যে যে অনন্ত সম্ভাবনা, আমি অবাক হয়ে দেখছিলাম এখানে কিছু বোনরা রয়েছে, কি মনোযোগের সাথে প্রথম থেকে বসেছে। পূজনীয় স্বামী কল্যাণেশ্বরামজি মহারাজ যখন ধ্যান করাচ্ছিলেন তখন থেকে এই ধ্যানের অবস্থায় যেন তারা বসে আছে। আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিক যেমন বললাম যারা ঘোরাফেরা করে, উঠে বসে বেড়ায়, তাদের লজ্জা, আমি তেমনি ভাবেই বলছি এই সমস্ত ছেলে মেয়ে যারা শুনছে, এই যে যারা এনসিসি রয়েছে এবং অন্য যারা রয়েছে, এদের প্রত্যেকের সম্মান বৃদ্ধি হচ্ছে। আত্মসম্মান ছাড়া একটা মানুষ বড় হতে পারে না। আমরা কোথায় আলাদা হয়ে যাই? একই সম্ভাবনা নিয়ে আমরা জন্মেছি, একই অনুভব নিয়ে আমরা জন্মেছি। উই আর বর্ন গডস। আমরা কেউ পশু হইনি, পশু হতে আসিনি। স্বামীজি কি বললেন জানো? নিশ্চয়ই তোমরা জানো। বলে, ই আর দ্য চিলড্রেন অফ গড, sharers of immortal bliss, holy and perfect beings, ye divinities on earth, sinners, it is a sin to call a man so, it is a standing libel on human nature. তিনি আমাদেরকে ডাক দিয়ে বলছেন, come up, O lions, and shake off the delusion that you are sheep. আমরা ভেড়ার কাজ করছিলাম, একজন উঠে গেল, 10 জন তার পেছনে চলে গেল। কামারপুকুরের পবিত্র প্রাঙ্গণ, যে প্রাঙ্গণে যার আবির্ভাবে বিবেকানন্দের যাত্রার সূচনা, সেই পবিত্র প্রাঙ্গণে জন্মানোটাই একটা সৌভাগ্য। সেই পবিত্র প্রাঙ্গণে কিছুক্ষণ সময় কাটানোটা একটা বিরাট আশীর্বাদ। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছে যে কামারপুকুরের পুণ্য প্রাঙ্গণ, যে ভারতবর্ষের ঘনীভূত রূপ স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের আলোয়, বাতাসে, খাবারে, সমস্ত কিছুতে উন্নত হয়ে আমি কোনো অধিকার রাখি না আমার দেশের মাটিকে অসম্মান জানানো। আজকে যারা সিয়াচিন গ্লেশিয়ারের কাছে -40°C দেশের স্বাধীনতা রক্ষা করছে, প্রতিরক্ষার সেবা করছে, সেই মানুষগুলি, তাদের মধ্যে আমার সাথে অনেকেরই পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল। প্রত্যেককে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের উৎসাহ, অনুপ্রেরণা কোথায়? তারা অনেকেই বাঙালি নয়। তারা বলেছিলেন যে আমাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ। অ্যাটলিস্ট 7 জন মানুষকে আমি জিজ্ঞাসা করেছি। তার মধ্যে একজন আমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের এক স্টুডেন্ট। তোমরা জানলে ভালো লাগবে যে রামকৃষ্ণ মিশনের যারা প্রাক্তন ছাত্র, তাদের মধ্যে কি স্পিরিট কাজ করে। এবং এই স্পিরিট শুধু রামকৃষ্ণ মিশনের ছাত্রদের একাধিকার নয়, এই স্পিরিট প্রত্যেকের মধ্যেই জাগ্রত। একটি ছেলে, সে রামকৃষ্ণ মিশনের ছেলে, পুরুলিয়া বিদ্যাপীঠ থেকে পাশ করে, পুরুলিয়ারই গ্রামের ছেলে। সেই ছেলেটি ওখানে নিয়ম আছে, যদি 120 দিন কেউ একটানা থাকতে পারে তাকে পরমবীর চক্র উপহার দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। সেই ছেলেটি 120 দিন -40°C থেকে সেই পুরস্কার আদায় করেছে। তার পেছনে যে জাগ্রত, জ্বলন্ত, জীবন্ত আদর্শ, তার নাম স্বামী বিবেকানন্দ। তোমাদের মধ্যে সেই বিবেকানন্দই কাজ করছেন। ডোন্ট ইউ লাইক টু বি সাচ ওয়ান? আমরা কি চাই না যে আমাদের মধ্যে বিবেকানন্দ জাগ্রত হন? নিশ্চয়ই চাই। কিন্তু আমরা কিভাবে তিনি জাগ্রত হবেন, তার জন্য যা অনুশীলন করতে হবে সেটা করি না।
আমি একটা অতি সাধারণ মানুষ, অতি সাধারণ। তোমরা ভাবতে পারো বিবেকানন্দকে ভালোবাসার প্রথম সোপানে পর্যন্ত আমি পৌঁছতে পারিনি, কিন্তু আমার মনে হয় আজকে এই যে কামারপুকুরের পবিত্র প্রাঙ্গণে আমি একটা অতি সাধারণ পরম পূজনীয় সন্ন্যাসী বৃন্দ আজকের এই এমন একটি অনুষ্ঠানে আমাকে সভাপতি করে ডেকেছেন, এর আমি যোগ্য? একেবারেই যোগ্য নই। কিন্তু তাদের ভালোবাসা স্বামীজিকে কেন্দ্র করে, তাদের ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে, অনুপ্রাণিত হয়ে আমি স্বামীজিকে ভালোবাসার দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ পাচ্ছি মাত্র। বিবেকানন্দ তোমাদের প্রত্যেকের মধ্যে জেগে বসে আছেন। তিনি নিজে বলছেন তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে, বলছে হাজার হাজার বিবেকানন্দ আসবে, হাজার হাজার কথা বলবে, কিন্তু সাধারণ মানুষের জন্য তোরা নিজেকে সমর্পণ কর, নিয়োগ কর। নিবেদিতা কিভাবে প্লেগ রোগীদের সেবা করছেন, সদানন্দ কিভাবে তাদের সাথে যুক্ত হচ্ছেন, কিভাবে মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণ। স্বামীজি বলছেন কি হবে, জন্মেছিস যখন তখন একটা মহান কাজে মরতে তো হবেই। আমরা উই আর সাবজেক্ট টু ডেথ, দিস বডি, এই বডিটা একদিন চলে যাবে, যদি যাবেই তাহলে একটা ভালো কাজে যা। এমন ভালোবাসা, এমন বীরত্বের ইঞ্জেকশন আর কে দিয়েছেন আমাদেরকে? আমাদের শ্রদ্ধেয় অমলদা বলছিলেন নেতাজি সুভাষচন্দ্রের কথা। স্বামীজি বলছেন আশিষ্ট, দৃঢ়, মেধাবী, বলিষ্ঠ যুবকের কথা। বলছেন বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবকের কথা বলছেন। সেই বিশ্বাসী যুবক তিনি পেয়েছিলেন বলে এইরকম 100 যুবক হলে জগতের ভাবস্রোত পাল্টে দেব। এই 100 যুবককে আমরা এখনো পাইনি, কিন্তু পেতেই হবে। তিনি বলছেন 1500 বছরের খোরাক দিয়ে গেলাম, এখন তো সবে 150 বছর পেরিয়েছে। 1500 বছর জগৎ বিবেকানন্দ ভাবে, ভাবিত হবেই। আমরা সৌভাগ্যবান যে জগৎ 1500 বছরে যখন বুঝবে, তার প্রথম দিকেই আমরা সেই ভাবনার, সেই ভাবধারার সাক্ষী হয়ে থাকলাম। কাজেই আমাদের যে সৌভাগ্য, আমাদের যে অনুভব, আমাদের যে দীপ্ত মনোভাব, আমাদের মধ্যে যে দেবত্বের বিকাশে তার নিরন্তর নিরলস প্রচেষ্টা, সেটি কিন্তু আমরা যেন ভুলে না যাই। বিবেকানন্দের কাছে এই জন্যই আমরা ঋণী, বিবেকানন্দের কাছে এই জন্যই আমরা কৃতজ্ঞ। আমি অনুরোধ করব, তোমরা ভাই বোনেরা, তোমরাই ভারতের ভবিষ্যৎ, তোমরাই ভবিষ্যৎ ভারত। কেন আমরা এটা বিশ্বাস করব না? তোমাদেরই সঙ্গে যারা পড়াশোনা করছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তারাই কেউ প্রধানমন্ত্রী হবে, তারাই কেউ বিজ্ঞানী হবে বিরাট, তারাই কেউ ভাটনগর অ্যাওয়ার্ড পাবে, তাদের মধ্যে কেউ নোবেল পুরস্কার পাবে, তাদের মধ্যে অলিম্পিকে সোনা জিতবে, তাদেরই মধ্যে সঙ্গীতজ্ঞ হবে, নানান দিকে এগিয়ে যাবে। কেন তোমরাই নও? কেউ না কেউ তো আজকে তোমাদেরই সঙ্গে কোনো না কোনো গ্রামীণ বিদ্যালয়ে পড়াশোনা করছে, কিন্তু তাদের মধ্যে যদি এই সাকসেসের হাতছানি থাকে, তাদের মধ্যে যদি এই সম্ভাবনা বিকাশের প্রচেষ্টা থাকে, তাহলে আমাদের কেন থাকবে না? এটা তোমরা নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করবে। নিজেদের মধ্যে যে অমূল্য সম্পদ, নিজেদের মধ্যে যে অনন্ত শক্তি, তাকে এইভাবে হেলায় হারাবে না। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, কামারপুকুর আজকে যে উদ্যোগটা নিয়েছেন, অতুলনীয় উদ্যোগ। এত বড় শোভাযাত্রা আমি বহু জায়গায় দেখেছি, এরকম দেখিনি। আমি তো আনন্দ পেয়েছি যে এত যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী কি আনন্দে স্বামীজিকে ভালোবেসে, এবং একটিও কোনো বিশৃঙ্খলা দেখিনি, কোথাও না। এখানেও আমি দেখছি না, ঘুরে বেড়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তবুও একটা শৃঙ্খলা বোধ আছে। এটাই প্রমাণ করে যে তোমাদের প্রত্যেকের মধ্যে একটা শুভ অনুভব চিরজাগ্রত হয়ে আছে। অলওয়েজ হ্যাভ ফেইথ ইন ইয়োরসেলফ, নিজেকে বিশ্বাস করো। স্বামীজি সবসময় বলছেন, তিনি বলেননি যে কোথাও কোনো মন্দির গড়ে তোলো, এ তোলো, কোথাও বলেননি। মানুষের মধ্যে যে দেবতা, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, এই মানুষের মধ্যে দেবতাকে তিনি বিকশিত করতে চেয়েছেন। তোমরা জানো
শ্রীরামকৃষ্ণদেব যখন জিজ্ঞেস করেছিলেন যে তুই কি চাস, তিনি সুখদেবের মতো নির্বিকল্প সমাধি চেয়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ নামঞ্জুর করেছিলেন। তার শ্রেষ্ঠ শিষ্য শ্রীরামকৃষ্ণ কি জানেন না যে এই মানুষটির মাধ্যমে জগতে ধর্ম স্থাপিত হবে? ধর্মের অর্থ মনুষ্যত্ব, মনুষ্যত্বের উন্নত অবস্থা দেবত্ব, দেবত্বের সংজ্ঞা হচ্ছে নিঃস্বার্থপরতা। সেই নিঃস্বার্থপর ভাবনায় জগৎ একদিন ভাবিত হবে, বিবেকানন্দ অনুভবে জগৎ একদিন প্লাবিত হবে এবং জগতের প্রত্যেকটি কোনায় কোনায় বিবেকানন্দ নাম নয়, বিবেকানন্দ চিন্তা জগৎকে সমৃদ্ধ করবে, ঋদ্ধ করবে, একত্রীভূত করবে এবং আমাদের মধ্যে এক একাত্মতার স্থাপন ঘটবে। পরস্পরকে ভালোবাসবো, দিস ইজ দ্য ল অফ লাইফ। আমরা পরস্পরকে ভালোবাসতে শিখিনি এখনো। এই ভালোবাসা আমাদের মধ্যে জাগবে, আছে। স্বামীজি কি বললেন? হে প্রেমিক, স্বার্থমলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। স্বার্থমলিনতা, আমরা কেউ চাই না স্বার্থপর হতে, আমরা চাই সবাইকে নিয়ে থাকতে, কারণ সবাইকে নিয়েই আমাদের থাকতে হবে। বিবেকানন্দের মধ্যে সেই ভাবনা আদর্শের মধ্যে টুগেদারনেস অ্যান্ড ওয়াননেস, একসাথে একত্রীভূত হয়ে থাকা এবং একাত্ম হয়ে থাকা, অর্থাৎ বাহ্যিক একত্রীভূতিকরণ নয়, তার সাথে সাথে মানসিক, বৌদ্ধিক, নৈতিক, আত্মিক সব দিক দিয়ে নিজেকে একীভূত করা। এই যে একাত্ম চিন্তা, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমাকে একজন খুব ভালো খাবার দিয়েছে, আজকেই স্বামীজির নামে যে কেক কাটা হলো, তোমরা কজন বিশ্বাস করলে যে বিবেকানন্দ উপস্থিত ছিলেন? আমি বিশ্বাস করেছি, নিশ্চয়ই তোমরাও করেছো। বিবেকানন্দ উপস্থিত থেকে ছেলে মেয়েগুলির প্রতীক আমার এত ভালো লেগেছে। আমার মনে হলো আমি খুব সাধারণ, কোনো অলৌকিক কথা বলছি না, একেবারে অলৌকিক কথা না। তিনি বলছেন, আই অ্যাম এ ভয়েস উইদাউট ফর্ম, অশরীরী বাণী। আজকে স্বামীজির বাণী এখানে উচ্চারিত হচ্ছে, স্বামীজির ভাবনা এখানে বাতাসকে আন্দোলিত করছে, স্বামীজির চিন্তা আমাদের মনকেও নাড়া দিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। সেই স্বামীজি এখানে উপস্থিত না থেকে পারেন? স্বামীজি উপস্থিত আছেন ছবিতে নয়। আমরা যে ইচ্ছা করব, আমি চ্যালেঞ্জ করছি, যে মানুষকে এখানে ইচ্ছা করব যে আমার ভেতর তিনি আজকে জাগ্রত হন, আমাকে আজকে প্রমাণ দিন, আমি বিশ্বাস করব আজকে রাত্রের মধ্যেই সে প্রমাণ পাবে যে তার মধ্যে বিবেকানন্দ জাগ্রত। কাজেই সেই বিবেকানন্দ উপস্থিত থেকে এই কেক কেটেছেন, কেক গ্রহণ করেছেন এবং সকলের মধ্যে দিয়ে যত মানুষ আছে এই ব্যক্ত চরাচরে বিবেকানন্দ ওই কেকের আস্বাদনের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছেন। এই যে বিবেকানন্দ, সেই বিবেকানন্দ আমাদের প্রাণের মানুষ। আমরা কাকে ভালোবাসবো? এরকম মানুষকে যদি ভালোবাসতে না পারি, কাকে ভালোবাসবো? যে লোকগুলোর ফ্যাশন দেখে, যে লোকগুলোর আপাতভাবে ডিজাইন দেখে, স্টাইল দেখে আমরা অন্ধ অনুকরণ করি, এই মানুষগুলো নিজেদের হাজার হাজার টাকা ইনকামের ওপর দাঁড়িয়ে থেকে কোনোভাবে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। বিবেকানন্দ এবং বিবেকানন্দের অনুরাগী যারা, তারা সামান্যতম উপার্জনের ওপর দাঁড়িয়েও অন্য একটি মানুষের সাথে সেটি ভাগ করে নিতে পারলে যে দিব্য আনন্দ পান, তার কোনো তুলনা হয় না। সেই জন্যই বিবেকানন্দ বলছেন যে দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর এরাই তোমার দেবতা হন, এরাই দেবতা, এদের মধ্যে দেবত্বের বিকাশ বেশি। কিন্তু মানুষ এই দেবত্বের বিকাশে, তিনি কি বললেন? ভগবান কোথায় আছে? আল্লাহ কোথায় আছেন? ভগবানই বলি, আল্লাহই বলি, যিশুই বলি, নানকই বলি, কবিরই বলি, সেই এক সত্তা যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন। বলছেন, পাহাড়ে, পর্বতে, উপত্যকায়, গির্জায়, মন্দিরে, মসজিদে, বেদ, বাইবেল আর কোরআনে খুঁজেছি তোমাকে আমি ব্যর্থ ক্রন্দনে। তোমার স্বরূপ কি? তুমি কোথায় আছো? কোথায় থাকো?
আনন্দ আনন্দ একই অপরূপ, প্রিয় মোর, প্রাণ মোর, সর্বস্ব আমার, তুমি এখানে এত কাছে, আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। তোমার আমার সকলের হৃদয়ে যাকে আমি খুঁজছি তিনি বসে আছেন, রাজার গৌরবে বসে আছেন। আমরা তাকে না খুঁজে আমরা বহির্বিশ্বে অনুসন্ধান চালাচ্ছি। সেটা খুব ভালো, সেটারও প্রয়োজন আছে, পার্থিব উন্নতির প্রয়োজন আছে, কিন্তু পার্থিব উন্নতিকে সাস্টেইন করে রাখতে গেলে যে আত্মিক উন্নতির দরকার, নিজের ভেতরের শক্তিকে অনুভব করার দরকার। সেই ভেতরের শক্তি যে প্রেম থেকে জন্ম নিয়েছে সেটাকেও অনুভব করতে পারলে সেই শক্তির শাশ্বত অনুভবকে আমাদের জীবনের মন্ত্র হিসেবে কাজে লাগাতে পারবো। কোনো অলৌকিকতা নয়, কোনো কুসংস্কার নয়, আমাদের পরস্পরের মধ্যে যে এক ভাব, যে ভাবের কেন্দ্রে রয়েছে মানুষের কল্যাণ, সেই কল্যাণকে মাথায় রেখে যদি আমি নিজেকে বড় করার চেষ্টা করি, আমি নিজে পার্থিবভাবেও অনেক বড় হতে পারবো। আমার মধ্যে যে অ্যাম্বিশন থাকবে সেটা হচ্ছে অনেক মানুষকে নিয়ে আমাকে চলতে হবে, অনেক মানুষের সেবা করতে হবে। স্বামীজি বললেন, so long as the millions live in hunger and ignorance, I hold every man a traitor who, having been educated at their expense, pays not the least heed to them. আমরা যে লেখাপড়া শিখি, সরকার কত খরচ করে, সেই সরকারের খরচা সাধারণ মানুষের ট্যাক্স থেকে আসে। সাধারণ মানুষের জন্য আমাদের শিক্ষাকে যদি কাজে না লাগাই তাহলে আমরা বিশ্বাসঘাতক। একথা সত্য কথা। অনেকে বড় বড় মেডিকেল কলেজে পড়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, নানান জায়গায় যায়, বিশ্ববিদ্যালয়ে পড়ে, সরকারি খরচায় পড়াশোনা করে। অনেক সাধারণ মানুষ, এটি গরিব ভিখারি, যে মানুষটি আজকেও হয়তো দুবেলা খেতে পাবে না, সেই মানুষটিও যখন ওষুধ কিনতে যাবে তারও ট্যাক্স লাগবে। সেই ট্যাক্সের টাকা সরকারি এক্সচেকারে জমা হবে, সেই টাকা থেকে আমি লেখাপড়া শিখবো। অথচ আমি যদি তার দিকে ফিরে না তাকাই তাহলে আমি কি বিশ্বাসঘাতক হলাম না? স্বামী যে আমাদেরকে বিশ্বাসঘাতক দেখতে চাননি, আমরাও চাই না, আমরাও চাই না। আজকেই আমি এখানেই বলতে পারি, প্রত্যেকে যদি তোমরা বাইরে গিয়ে কিছু খাবার খাচ্ছ, খুব দামি খাবার, যদি একটি সাধারণ ছেলে, একটি ভিখারি সন্তান তোমার কাছে এসে খাবারটি চায়, তুমি কি লুকিয়ে সরে যাবে না তাকে খাবারটি ভাগ করবে? নিশ্চয়ই ভাগ করবে। অর্থাৎ তোমার মধ্যে যে শুভ সত্তাকে তুমি চেনার চেষ্টা করো। এভরিথিং ইজ দেয়ার ইন ইউ, তোমার মধ্যে আছে সেটা। আর বিশ্বাস করো, ট্রুথ ইজ ইনডেস্ট্রাক্টিবল, লাভ ইজ ইনডেস্ট্রাক্টিবল, পিউরিটি ইজ ইনডেস্ট্রাক্টিবল। এগুলো অবিনশ্বর, সত্য অবিনশ্বর, পবিত্রতা অবিনশ্বর, ভালোবাসা অবিনশ্বর। যে ভালোবাসায় কোনো চাহিদা নেই, নিঃস্বার্থ, নিঃস্বার্থ, নিঃস্বার্থ ভালোবাসা, নিজেকে উজাড় করে দেওয়া, নিজের অন্তরের অনুভবকে মানুষের কাজে লাগানো। আমার হাতে অর্থ আছে, আমি অর্থ দিয়ে সেবা করব। আমার কাছে বিদ্যা আছে, আমি বিদ্যা দিয়ে সেবা করব। আমার কাছে বাহুবল আছে, আমি বাহুবল দিয়ে সেবা করব। আমার হাতে একটু সময় আছে, আমি সময় দিয়ে সেবা করব। এই যে সময় দিয়ে, আমি একটি ছোট্ট ঘটনার কথা উল্লেখ করি, আমি সংক্ষেপ করে দেব, একটু পরেই আমি কনক্লুড করব। শুধু আমার ভালো লাগাটা বলে দিই, এই যে তোমরা যারা এতক্ষণ ছোটাছুটি করছিলে, তোমরা যে বসে আছো, কার শক্তিতে বসে আছো? নিজের ভেতরের শক্তিতে বসে আছো, কারোর নির্দেশে নয়। আর আমি তো একটা অতি সাধারণ মানুষ, নিজের শক্তিতে বসে আছো। তার মানে ইট প্রুভস দ্যাট ইউ ক্যান মেক ইট। তোমরা করতে পারো। একটা ছোট কাজ যারা করতে পারে, বড় কাজও তারা করতে পারে। শুধু স্বপ্ন দেখতে হবে। যে ঘটনাটা বলছিলাম, সময় দিয়ে কিভাবে সেবা করা যায়। আমেরিকাতে আমাদের একটি ছাত্র, রামকৃষ্ণ মিশনের একটি প্রতিষ্ঠানের, সে আমেরিকায় চাকরি করে, একটি মফস্বল গ্রামে থাকে। সে প্রতিদিন যাওয়া আসা করে। যাওয়ার পথে সে দেখতে পায় একটি বাড়িতে, অনেক বড় বাড়ি, এক বৃদ্ধা সেখানে বসে আছে।
খবরের কাগজ পড়ছি, অনেক বড় বাড়ি। এই ছেলেটি ভাবে যে আমি তার সাথে গিয়ে একটু দেখা করি। দেখা করেছে, একদিন গিয়ে আলাপ হয়ে গেছে, ইংরেজিতেই কথা বলছে। এই যে বাঙালি ছেলে, আমাদের ছেলে, সে জানে না, ইংরেজিতেই কথা বলছে। বুড়িও জিজ্ঞেস করেনি, নাতি আর দিদিমার সম্পর্ক হয়ে গেছে। প্রতি শনি রবিবারে যায়, দিদিমাকে জিজ্ঞেস করছে তোমার কোনো কষ্ট নেই? বলছে না বাবা, কোনো কষ্ট নেই। তো আমার ছেলেরা সব টাকা পয়সা দেয়। বলছে কোনোই কষ্ট নেই? বুড়ি একটু ফ্রি মাইন্ডে বলছে একাকিত্বের কষ্ট আছে। তো বলছে আমি যদি মাঝে মাঝে আসি, সে বুড়ি খুব খুশি। এ প্রতি শনি রবিবার যায়। 1 মাস পর সেই বুড়ি জিজ্ঞেস করছে ছেলেটিকে যে আচ্ছা তোমার ফিজ কত বাবা? আমেরিকাতে সব ফিজের টার্মসে হয়, কত টাকা, সব কিছুতেই টাকা নেয় লোকে। সে ছেলেটি তো অবাক হয়ে গেছে, বলছে টাকা কিসের ফিজ? বলছে তুমি যে আমার জন্য এতটা সময় দিলে। সে তখন হেসে বলছে তোমার সাথে তো আমার সম্পর্ক হয়ে গেছে, দিদিমা নাতি, কিসের টাকা? তখন সেই বুড়ি জিজ্ঞেস করছে তুমি কোন দেশ থেকে এসছো বাবা? সে বলছে ভারতবর্ষ। বুড়ি তখন এরকম করে ক্রস চিহ্ন করে বলছে তোমার মাতৃভূমিকে আমি প্রণাম করি। এই যে ভারতবর্ষ, যে ভারতবর্ষ অর্থের বিনিময়ে নিজের ভালোবাসাকে বিকিয়ে দেয় না, যে ভারতবর্ষ পৃথিবীতে ত্যাগের অধীশ্বরকে পৃথিবীর কল্যাণে আবির্ভাবের জায়গা করে দেয়, যে ভারতবর্ষ সেবা মনোভাবকে স্বচ্ছন্দ স্বতঃস্ফূর্ত স্বাভাবিক করে তার সন্তানদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে দেয়, সেই ভারতবর্ষের সন্তান স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্ব নাগরিক। কিন্তু তবুও তিনি বলতে পারেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয় আমেরিকায় থেকে এলেন এতদিন, যে এখন ভারতবর্ষ সম্পর্কে 4 বছর পাশ্চাত্যে থাকার পর স্বামীজি বললেন, ওরা ভেবেছিলেন স্বামীজি একটা কিছু অন্য কথা বলবেন, কিন্তু নেগেটিভ স্বামীজির মধ্যে নেই। রবীন্দ্রনাথ যে কথাটি বললেন, যেটি বলে গেল যে ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। দিস ইজ দ্য মেসেজ অফ ইন্ডিয়া, নাথিং নেগেটিভ, এভরিথিং ইজ পজিটিভ। একটা জায়গায় লেখা আছে যে GODISNOWHERE, ওটা 2 রকম ভাবে পড়া যায়। কেউ কেউ পড়ে গড ইজ নোহোয়্যার, কেউ কেউ পড়ে গড ইজ নাও হিয়ার। ভারতবর্ষ ওইভাবেই পড়ে, গড ইজ নাও হিয়ার। তোমাদের মধ্যে সেই ভগবান লুকিয়ে আছে, গড ইজ নাও হিয়ার। তো যে কথাটি বলছিলাম, আরেকটি সেবার উদাহরণ দিই। এই ক্লাস প্রাইমারি স্কুলে কিছু ছেলে পড়ে, আমাদেরই একটা পশ্চিমবঙ্গেরই একটা স্লাম এরিয়ায়, রেল লাইনের ধারে প্রাইমারি স্কুল আছে। ওই স্লাম ডুয়েলারদের ছেলে মেয়েরাই পড়ে, খেতে পায় না ভালো করে। ওরা আসে, মিড ডে মিল পায়, পড়ে চলে যায়। কাছাকাছি একটা চিলড্রেন হসপিটাল আছে, সেখানে কিছু বাচ্চা ভর্তি হয়ে থাকে। তো এদের একদিন একটি দিদির মতো আছে, ক্লাস 4-এ পড়ে। সেই দিদি বলছে হ্যাঁ রে, ওদের কাছে যাবি একদিন? তো বলছে কি নিয়ে যাব? কি আর নিয়ে যাব, আমরাই যাব। ওই দিদি ভাইয়েরা গিয়ে ওই হসপিটালে বাচ্চাদের সাথে দেখা করতে গেছে। অনেক বাচ্চা, প্রায় 100-150 বাচ্চা। ওরা সব অনেকেই ধনী বাড়ি থেকে এসছে। জাত পাত ভাষা কিচ্ছু দরকার নেই, জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থিতি সব কিছু নির্বিশেষে প্রত্যেকটি মানুষ ওই বাচ্চাগুলো গিয়ে 1 ঘন্টার ভিজিটিং আওয়ার্সে ওই বাচ্চাগুলোর এই বাচ্চাগুলো বন্ধুত্ব হয়ে গেল এমন, যখন চলে আসছে ওরাও কাঁদছে এরাও কাঁদছে। দিস ইজ ইন্ডিয়া। কেউ শেখায়নি ওদেরকে, ওদের কাছে যেতে হবে। আমি আরেকটি ঘটনার মধ্যে দিয়ে আমার কথা শেষ করব, স্বামীজির কবিতা থেকে কয়েকটি উদ্ধৃতি দিয়ে। ঘটনাটি হচ্ছে, আমার একটি অত্যন্ত প্রিয় ছাত্র মুজফফর আহমেদ তার নাম,
মুজফ্ফর অতি সাধারণ বাড়ির ছেলে। পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে সে তার বাবা রিক্সা টানে, তার মা অতি সাধারণ গৃহবধূ। সেই ছেলেটি কষ্ট করে পড়াশোনা করে। কাছে একটি প্রাইভেট আশ্রম আছে ঠাকুরের নামে, সেই আশ্রমে মাঝে মাঝে যায়, বাবাও যায়। আশ্রমের সাধুর সাথে প্রবীণ সন্ন্যাসী আছেন ওখানে, সেই সন্ন্যাসীর কাছ থেকে স্বামীজির কথা শোনে ছেলেটি, পড়তে চায়। তিনি তাকে বলেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে যাও। সেখানে আসে, স্বামীজির বই নিয়ে যায়, লেখাপড়া শেখে, পোস্ট গ্র্যাজুয়েশন করে, পিএইচডি করে। যখন যাদবপুরে পিএইচডি করছে তখন সেই ছেলেটির মনে খুব কষ্ট, কারণ ওই খুব কষ্ট করে শীতকালে ফুটপাতে ওই বুড়ো বুড়িরা শুয়ে থাকে বলে। সে আমাকে ফোন করে তার কষ্টের কথা জানাচ্ছে। স্বামীজিকে যেভাবে স্পর্শ করেছিল মানুষের হৃদয়ের বেদনা, শ্রীরামকৃষ্ণ তাকে ওই নামঞ্জুর করেছিলেন নির্বিকল্প সমাধি। তিনি যেন তাকে পৃথিবীর যুদ্ধক্ষেত্রে নিক্ষেপ করে দিয়ে তাকে নীলকণ্ঠের ভূমিকা পালন করতে বলেছিলেন, কারণ জানেন তিনি পারবেন। পৃথিবীর সমস্ত বিষকে আকণ্ঠ পান করে তিনি কণ্ঠে রেখে হৃদয়ের অমৃতটা বিনিময়ে বিতরণ করতে পারবেন। সেই বিবেকানন্দ ওই তাদের কষ্ট নিবারণ করবেন বলে মুজফ্ফরের মধ্যে সেই বিবেকানন্দ প্রবেশ করে ওকেও কাঁদিয়ে দিল ওই মানুষগুলোর কষ্ট। এরকম অনেক মুজফ্ফর আছে, অনেক রবার্ট আছে, অনেক সুরেশ আছে, অনেক দলজিৎ আছে, যাদের মনকে নাড়া দিয়ে যাচ্ছেন বিবেকানন্দ। এবং আমরা যারা আছি প্রত্যেকে কিন্তু এই কষ্টটা অনুভব করি। তখন দায়িত্ব বেড়ে যায়। এই দায়িত্ব বাড়তে গেলে কি করতে হবে? আমাকে দাঁড়াতে হবে লাইফে, আমাকে পড়াশোনা করতে হবে, ঠিক ঠিক জানতে হবে, সৎ উপায়ে আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। এবং প্রতিষ্ঠিত হওয়ার অর্থ নিজেকে স্বার্থমগ্ন রাখা নয়। আমার মধ্যে যে ভগবান আমাকে নিঃস্বার্থ হতে বলছেন, তিনি বিবেক হিসেবে আমার অন্তর থেকে আমার অন্তরকে বার্তা দিচ্ছেন, তুমি নিঃস্বার্থ হও। ওই নিঃস্বার্থ হওয়ার বার্তা যে বিবেক দিচ্ছে, সেই বার্তাকে শুনলে আমার যে সেবার আনন্দ হবে, তারই নাম বিবেকানন্দ। আমার অন্তরে জাত সেই অনুভবের নাম বিবেকানন্দ। তাই জন্যই তিনি বলেন হাজার হাজার বিবেকানন্দ। আজকের দিনে যখন কিনা আমার এত আনন্দ হচ্ছে, ওই যে মানুষ চাও, বিবেকানন্দ মানুষ চাইছেন, আমরা একটা কিছু স্বামীজিকে তো উপহার দেব। ওই যে কেকটি স্বামীজির সামনে দেওয়া হলো, আমরা নিজেকে তুলে দিই না একটা মানুষ হিসেবে। আজকে জাতীয় যুব দিবসে আমাদের সকলের এইটাই শপথ হোক। সাক্ষী থাকুন ঠাকুর মা স্বামীজি, সাক্ষী থাকুন সর্বত্যাগী পরম পূজনীয় সন্ন্যাসী বৃন্দ, সাক্ষী থাকুন পরম শ্রদ্ধা ভাজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এবং তোমরা নিজেরা, আমরা সবাই সাক্ষী থাকি এই পুণ্যভূমি কামারপুকুর। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই মানুষকে ভালোবেসে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হতে পারি, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে। কারণ আমাদের অন্তর আমাদের অধিকার, আমাদের অন্তরের ভগবান যে নামেই তাকে ডাকি না কেন, তিনি জাগ্রত হন, আমাদের প্রত্যেকের মধ্যে সম্ভাবনা বিকশিত হোক। স্বামীজি বললেন অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান, দাও দাও যেবা ফিরে যায়
তার সিন্ধু বিন্দু হয়ে যান। নিজেকে বিলিয়ে দেওয়ার শপথ, তার আগে নিজেকে তৈরি করার শপথ, বিলিয়ে দেওয়ার পর যে আনন্দের প্রাপ্তি, সেই আনন্দের নাম বিবেকানন্দ। আমি একটি তোমাদের প্রার্থনা একসাথে করো, আমি সেটি অনুরোধ করব, জোরে করবে। এই মুহূর্তে আর উঠবে না কেউ। যে প্রার্থনাটি স্বামীজি শিখিয়েছেন, তার আগে আমি পরম পূজনীয় সন্ন্যাসীবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আমি ধন্য, কৃতকৃতার্থ। এতগুলি তরুণ ভারতের সামনে আমি আমার সাধারণ কথাগুলিকে অঞ্জলি হিসেবে নিবেদন করলাম, এবং আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে শুনেছেন। পূজনীয় প্রধান শিক্ষক মহারাজ তোমাদেরকে প্রশ্ন করবেন বলেছেন। আমার বিশ্বাস তোমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি প্রশ্ন নাও করেন, আমার মনে হয় তোমাদের মধ্যে যে বিবেকানন্দ রয়েছে, কেউ তোমাকে তার কাছে পৌঁছে দিচ্ছে না। বিবেকানন্দ স্বয়ং প্রবেশ করছেন। তিনি প্রবেশ করছেন, সেই অনুভূতিটা আমাদের মধ্যে সঞ্চারিত হয়ে আমরা কৃতকৃতার্থ হচ্ছি। আমি যে প্রার্থনাটার কথা বলছি, তোমরা কি একটু আমার সাথে করবে? জোরে হাত জোড় করে বসো সবাই। প্রার্থনাটা তোমরা সবাই জানো, মানুষ হওয়ার প্রার্থনা। বলো, হে গৌরীনাথ, হে জগদম্বে, তুমি আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমায় মানুষ করো, মানুষ করো, মানুষ করো। তোমাদের সবাইকে ধন্যবাদ, পূজনীয় মহারাজদের প্রণাম। আমার খুব আনন্দ হয়েছে। সবাই আমরা বিবেকানন্দের পথে যেন এগোতে পারি, এই প্রার্থনা।